ব্রয়লার মুরগি যারা পছন্দ করেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে একদম টেস্ট আসবে 10-এ 10। আর এটা আমার হাতের এই চিকেনটা যারা যারা খেয়েছে তারা রেসিপি চেয়েছিল, এই জন্য আর কি তাদের জন্য আরও রেসিপিটা করা। তো এখানে প্রথমে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। 1 কাপ পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে 4-5টা দারচিনি, 6-7টা হচ্ছে এলাচ, আর হচ্ছে 5টা লবঙ্গ। আর এখানে আমি সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর সাথে দিয়ে দিয়েছিলাম আমি 1 টেবিল চামচের একটু বেশি দিয়েছি টমেটো সস। দিয়ে আমি ওটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি পানিতে। আর এইখানে পাশের চুলায় হচ্ছে আমি তেলের মধ্যে প্রথমে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে 1 টেবিল চামচ আদা, আর 1.5 টেবিল চামচ রসুন। আমার রসুনের ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনাদের ভালো না লাগলে সম পরিমাণে দিয়ে নেবেন। যে মশলাটা আমি করে নিয়েছিলাম, মশলাটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। আর কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ। আমি আর এখানে আর কোনো মশলা দিইনি, শুধু পেঁয়াজটা একটু যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা হচ্ছে আমি দিয়ে দিব। দিয়ে এখানে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাংসটা দিব। মাংসটা দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিব। তো এভাবে আর কি ভুনা ভুনা করে আমি মাংসটা রান্না করে নিব। এভাবে করলে অসম্ভব টেস্ট হয়।